আর আমার দেশের তাসলিমা নাসরিনীরা ধর্মের বিরুদ্ধে করে জুতোর বাড়ি খেয়ে ওই ভারতে বসে আছে, আবার ওখানে বসে কলকাঠি নাড়া যাচ্ছে। ন্যাংটা মহিলা, জনগণ যদি বাংলাদেশে তোর পাইতে তোর পুরো 60-র মতো ধরে খেয়ে। বহু নারী গ্রহণ, বহু পুরুষ গ্রহণ করা একজন নারী ওই। আরেকটা হলো পরিমণি। পরিমণির এই পর্যন্ত 20টা স্বামী বাদ দেওয়া হয়ে গেছে। টেস্ট পাইছে অনেকটা। রংপুরীর এক বুড়ো বলিস এবার আমার সঙ্গে বিয়ে কর, দেখি ও 20টাই তোর কি করিস আর আমি কি করতে পারি, আমার সঙ্গে বিয়ে কর, দেখ আমার বাহুতি জোর কত। লজ্জা করা উচিত। এ সমস্ত বেহা নিলজ্জ এরা আমার দেশে আছে, কথা বলেন ঠিক না বে ঠিক? আর একটা আছে বুবুলি। বুবুলি বুবুলি মা হলো। বুবুলি নিজেই সংবাদ সম্মেলন করে বললে আমার এই সন্তানের জন্মদাতা হলে সাকিব খান, অথচ সাকিব খানের বিরুদ্ধে এখনো কোনো অ্যাকশন তো দূরের কথা, কোনো প্রতিবাদ পর্যন্ত হয়নি। আর আল্লামা সাইদি জেনা করেছিল কেউ দেখিনি। মামুনুল হক নিজের বউ নিয়ে রিসোর্টে গেল। সাংবাদিকরা তোমরা সেই কাবিননামা দেখতে চাইলে, আজকে বুবুলি মা হলো, তুমি সাংবাদিক কেন সেখানে গিয়ে সেখানে কাবিননামা দেখতে চলে না? পরিমণি মা হলো 20টা স্বামী ছেড়ে দিল, একবারও তোমার সংবাদের চোখ কেন সেখানে গেল না? ওই ফাঁদ দেওয়া লাগবে। কোথায় দমকলার, কোথায় বদলের নল, কোথায় জাতির পিতার, কোথায় সিরা সাইকেলের পিতা, কোথায় শেখ সাদের, কোথায় বকরির নদী, কোথায় তিনতলা, কোথায় গাছতলা, কার সঙ্গে কার তুলনা করে বিয়াদবের বাচ্চা বিয়াদব। ওয়াইস কুরআনের সঙ্গে রাসূলের কোনোদিন কি হয়নি, দেখা হয়নি, কিন্তু ভালোবাসা তৈরি হয়েছে। এরকম আর একটা ছোট্ট সাহাবী ছিল, নাম তার হুবাব। কি নাম? হুবাব। বালকটা খুবই ছোট্ট, খ্রিস্টান ইহুদির ঘরে জন্ম। এই ইহুদি ছিলেন একজন দেশের বিরাট ধনাঢ্য ব্যক্তি, তিনি ছিলেন একটা এলাকার রাজা। ওই রাজার একটাই মাত্র ছেলে ছিল, নাম তার হুবাব। মুসলিম শরীফের 6201 নম্বর হাদিস। এই মুসলিম শরীফের 6201 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলতেছেন, আমার একজন প্রিয় সাহাবী, বয়সে খুব কম, কিন্তু এই সাহাবী আমারে কোনোদিন দেখি নাই, না দেখেই এখান থেকে বহু দূরে যেয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। কিভাবে ইসলাম গ্রহণ করলেন, কিভাবে লোক তৈরি হলো, ওই যুবক রসুলের সামনে এসে বর্ণনা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি আপনার থেকে 500-600 কিলোমিটার দূরে। আমি একদিন খেয়াল করলাম, বাবা আমার সব বই পড়ায়, বাবা আমার সব ধর্মের গল্প করায়, কিন্তু উপরে একটা বই আছে, ওই বইটা আমার পড়ায় না। উপরে একটা বই আছে, ওই বইটা আমার দেখায় না। উপরে একটা কৌটা আছে, কৌটাটা আমার দেখায় না। আমি একদিন যুবক কৌতূহলে জিজ্ঞেস করলাম, বাবা ওই কৌটার ভিতরে তোমার কি লেখা আছে? বাবা মিসকে হাসি দিয়ে আমার জড়াই ধরে বললেন, ওই কৌটার ভিতরে একজন মহামানবের নাম লেখা আছে রে বাবা। তবে একটা জিনিস মনে রেখো, ওই লোকটা যখন ধর্ম প্রচার করবে, পৃথিবীতে কারোর ধর্ম টেকবে না। ওই লোকটার নাম কি? ওই মহামানবের নাম কি? বালক জিজ্ঞেস করলেন, বাবা জালবি। তার বাবার নাম ছিল জালবি, খ্রিস্টান পাদ্রী। তিনি বললেন, ওই লোকটা হলো শেখ জামানার পয়গম্বর। তিনি যখন এসে ধর্মের কথা বলবেন, তখন আমাদের ইহুদি খ্রিস্টানদের কারোর ধর্ম আর টেকবে না। যুবকের কৌতূহল হলো, যেভাবেই হোক ওই কাগজটা আমার পড়া লাগবে, যেভাবে হোক ওই মহামানবের চরিত্র আমার জানা লাগবে। আজকে যত ইসলামের বিরুদ্ধে কথা হচ্ছে, তত ইহুদি খ্রিস্টানরা মুসলমান হচ্ছে। বিশ্বকাপ খেলা হয়ে গেল। বিশ্বকাপ খেলায় আমি যতটুকু শুনেছি, 1000-এর বেশি ন্যাংটা মেয়ে লোক বোরকা কিনে বাড়ি গেছে। এসেছিলেন হাফ প্যান্ট পরি, হাফ গেঞ্জি গায়ে দিয়ে, মুসলমানদের কৃষ্টি কালচার দেখে নিজেকে ঢাকার জন্য 1000 বোরকা পরা মহিলা উঠেছে বিমানে। বিমানের টিকিট দেখে বিমান কর্তৃপক্ষ হিমশিম খেয়েছে যে গেলেন ন্যাংটা হয়ে এখন বোরকা পরা কেন? ওই নারীরা বলেছে, আসলাম ন্যাংটা হয়ে,
এখানকার মুসলমানদের কালচার দেখে বুঝেছি মুসলমানদের কালচারের উপরে কোনো কালচার নাই। ইহুদি খ্রিস্টানরা আমাদের ইতিহাস শুনে মুসলমান হয়, আর আমাদের দেশের মুসলমানেরা বোরকা সহ্য করতে পারে না। আমাদের দেশের মুসলমানেরা নামাজ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক বলিনি যে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। আমাদের দেশের একদল বানরের বাচ্চা, এরা জঙ্গলে জন্ম, এদের বাইরে জন্ম না, এদের জঙ্গলেই জন্ম। বন জঙ্গলে জন্ম হয় যে যার তার সে ভালো না খারাপ, এরা খারাপ রক্তে জন্ম। ভালো খুবাব মনে আছে তো? ভালো খুবাব বাবারে বলে, বাবা কার পরিচয় আছে? বাপ বললেন স্পষ্ট করে, উনি হলেন শেখ জামানার নবী। তবে তুমি এখন এটা জানতে পারবে না, একটু বড় হও, একটু বড় হলেই তুমি জেনে নেবে কার পরিচয়। তুমি তোমার লোকজন নিয়ে তাকে যদি হত্যা করতে পারো, জেনে নিও খ্রিস্টান ধর্ম চিরকাল এই পৃথিবীতে থাকবে। ছোট মানুষের জানার কৌতূহল বেশি। কথা বলেন, ছোট মানুষের জানার কৌতূহল বেশি না কম? এই জন্য এরা কিন্তু ওই বানর নীতি কিন্তু ওই সায়েন্স ও একবার ওই ক্লাস 10-এর পরে দেয়নি, আবার ছোট মানুষদের দেয়নি, ঠিক ক্লাস 6 থেকে 7-8-এর ভিতরে দিয়েছে। তার মানে জাতি যেন গ্রহণ করতে পারে। এদের মাথায় কিন্তু শয়তানের বুদ্ধি 100। বালক ডাক দিয়ে বলে, বাজান তাহলে কি আমার দেখা যাবে না? কয় না তো, বড় হলি দেখবা। বালক টার্গেটে আছে, কবে কখন সুযোগ পাবো সেই দিন ওই কৌটার থেকে নামটা খুলে বের করব, তারপরে জাতির সামনে মুখোশ উন্মোচন করে দেব এই কৌটায় কার নামটা আছে। হঠাৎ করে সুযোগ খোঁজে 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 পায় না। বাবা মা দুইজনের অভ্যাস হচ্ছে মদ খাওয়া অথবা গাঁজা টানা অথবা একটু নেশা করা, কিন্তু ছেলের সামনে করে না। মা নির্যাতের ব্যাপার, ছেলেরে কৌশলে বাইরে রেখে বাবা মদ খেতে চায়, মা মদ খেতে চায়। সকালবেলা উঠে হুবাবকে ডেকে বলতেছে, বাজান রে আমাদের তো মাঠে অনেকগুলো জমি আছে, অনেকগুলো বাগান আছে, বাগানগুলো পরিচর্যা করতে যাওয়ার লোক হয় না, তুমি একটু বাজারে যাও, বাগানে যাও, আমি আর তোমার মা আমাদের সংসারগুলো একটু কমপ্লিট, সংসারের কাজগুলো কমপ্লিট করে নেই। হুবাব বালক ঘোড়াশালার থেকে একটা ঘোড়া নিলেন, চলে গেলেন। ঘোড়াশালার থেকে একটা ঘোড়া নিয়ে চলে গেলেন তিনি কি বলে নিজের এলাকার নিজের বাগান পরিদর্শনের জন্য, বাগান পরিচর্যার জন্য। ইতিমধ্যে বাবা আর মা দুইজন ঘুম থেকে জেগে গিন্নিরে জাগ দিয়ে বলে, গিন্নি এই তো সুযোগ মদ টানার, মদের বোতল নিয়ে এসে একটু আনন্দ করে খাই। বলুন তো মদ খাওয়া ভালো না খারাপ? আরো জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শয়তান। হে ঈমানদারেরা জেনে রেখো, চারটি কাজ হলো শয়তানের নিকৃষ্টতম কাজ। কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, জুয়া আর মূর্তি, আর হলো লটারি। এই 4টি কাজ সব তো শয়তানের, আরো কাজ আছে, কিন্তু এই 4টি কাজ হলো শয়তানের নিকৃষ্টতম কাজ। কি খাওয়া? মদ খাওয়া, জুয়া খেলা, আর মূর্তি নির্মাণ করা, লটারি খেলা। এই কাজগুলো সব কার কাজ? শয়তানের কাজ। এই কাজগুলো কি আমাদের সমাজে চলে? জোরে বলেন চলে। আরো জোরে বলেন চলে। আপনারা মদের বিরুদ্ধে ওয়াজ করেন, এই শিববার কয় সমাজ সর্বনাশ হয়ে যাচ্ছে। সমাজ রক্ষা করার জন্য এখন মদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে, অথচ আপনি মদ খান। আমাদের দেশের একজন বড় মন্ত্রী, চোকালা মন্ত্রী, ইয়া বড় বড় চোখ, এই চোকালা মন্ত্রী একসময় মঞ্চে বসে সিগারেট খেয়েছিলেন। তো সিগারেট খাওয়ার পর সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনি মঞ্চে বসে ওপেনলি ধূমপান করলেন আর আপনি ধূমপানের বিরুদ্ধে কথা বলেন। ভাই রে, এটা তো আসলে ঠিক হয়নি। আমার যখন নেশা সেগে যায় তখন আমি আর ব্যালেন্স ঠিক রাখতে পারি না। কি বলে, চাপাই নবাবগঞ্জ থেকে এক প্রার্থী নির্বাচন করা হয়েছিল, মাহিয়া মাহি। তিনি ছিলেন টাকলা মুরাদের কল গার্লস, পরকীয়া প্রেমিক।
আকলাম মুরাদ বিয়ের আগে অনেকবার তাকে ব্যবহার করেছে, তিনি সেটা স্বীকারও করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ নৌকার প্রার্থী কি এতই শূন্য হয়ে গেল? নৌকার প্রার্থী কি আর কাউকে খুঁজে পালেন না? ওই পথের পুরানো নারী, ওই দর্শনকারী নারী, ওই চরিত্রহীন নারীকে আপনাদের প্রতীকটা যখন দিলেন, আপনাদের প্রতীকের অবমাননা হয়েছে। বাংলাদেশে আর কোন প্রার্থী আপনারা খুঁজে পাননি? আমরা এদেশে দেখেছি যে যত হুজুর মাতৃ বেড়েছে তার পদের র্যাঙ্ক তত বেড়েছে। ওই ফাঁদ একদিন দেওয়াই লাগবে, কথা বলেন ঠিক না ঠিক? জাতি একদিন পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবে, সেদিন আর যাই হোক পালানোর জায়গা খুঁজে পাবে না। আল্লামা সাঈদী বলেছিলেন, আজকে আলেম মারতেছ, আজকে কোরআন হাদিসের বিরোধিতা করতেছ, একদিন এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আমার ভাইয়েরা, ভালো খুব ভাব, ভালো খুব ভাব, টার্গেটে নিল। আল্লাহ পাক বলেছেন মদ খাওয়া কার কাজ, জুয়া খেলা কার কাজ, মূর্তি নির্মাণ করা কার কাজ, লটারি খেলা কার কাজ? এগুলো কি আমার দেশে আছে না নাই? যারা এগুলো কাজ করতেছো তারা শয়তানের কাজই করতেছ। নামাজে বলে আসলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই গোলামি করে তোমাদের সাহায্য চাই, আবার বাইরে বেশে তোমরা মূর্তি নির্মাণ করার পক্ষে দালালি করতেছো। নিঃসন্দেহ কোরআনের ভাষায় তোমরা শয়তানের কাজ করছো। আমার ভাইয়েরা, মদ টেনে এবার বেহুশ হয়ে গেছে। হুভাব এবার ঘুরে ঘুরে এসে চিন্তা করতেছে, বাবা আর মা যখন বেহুশ, এই ফাঁকেই দেখি তো ওই কৌটার ভিতরে কার নামটা লেখা আছে। কৌটার ভিতর থেকে হুবাব বলেন, রসুলের সঙ্গে যখন সাক্ষাৎকার হলো, হুবাব বলতেছি, আর রাসূলুল্লাহ, বড় মহব্বত করে কৌটার মুখটা খুললাম, অনেক কষ্ট করে খুলে। খোলার সাথে সাথে ওই কৌটার ভিতর থেকে একটা সুগন্ধ আমার নাকে এসেছে। এত সুগন্ধ আমি আর কখনো নাকে শুকি নাই। আমি চিন্তা করলাম, নামে যদি এতই সুগন্ধ থাকে, কাজে তালি না কত সুগন্ধ আছে। আমি ওর ভিতর থেকে একটা সাদা কাগজ বাহির করলাম, ওই কাগজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এবার আরেকটা কাগজ তুলে আনলাম, আরেকটা কাগজ উঠিয়ে আনলাম, সেই কাগজটাই লেখা আছে রসুলের বংশ পরিচয়। আরেকটা কাগজ লিখে নি, আরেকটা কাগজ উঠিয়ে আসলাম, ওই কাগজে লেখা আছে রসুলের নবুয়াত এবং মদিনার কয় বছর। এবার নবুয়াত আর মদিনার বছর যখন কাগজটাই লেখা, তখন আমি বুকে ধরে ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমি তো সেই মদিনার মানুষ, নবীকে কোনোদিন দেখি নাই, নবীর বংশ পরিচয় পেয়ে গেছি। ও আমার রব, আমি তো নবীর দলে কোনোদিন যাই নাই, আমি দূরে আছি। ও আমার রব, নবীর সঙ্গে সাক্ষাৎ না করে আমারে মৃত্যু দিও না। এবার বলুন তো, নবীর উত্তরসূরি কারা? আল উলামাউ, সেই আম্বিয়ার উত্তরসূরি কারা? টুপি পড়লি আম্বিয়ার উত্তরসূরি, আওলাদের রাসূল, কুতুবে রব্বানি, মিশর থেকে আমদানি, শাইখুল হিন্দ, কুতুবে রব্বানি, শাইখে নজরানি। ওরে বাপ রে বাপ, শেষ পর্যন্ত লেখে কু কা কু আ। এর মানে কি আল্লাহই ভালো জানে। এই সমস্ত লিখে লোক জড়ো করতেছ একটা বারের জন্য রসুলের সেই মাক্কি জীবনী, মাদানী জীবনীর কথা আলোচনা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তোমরা বিরাট শাইখে নাজদ বলে দাবি করছো,
তোমার রাসূল দাওয়াত দিয়ে জেল খাটলো, তোমার রাসূল দাওয়াত দিয়ে দান মোবারক শহীদ করলো, তোমার রাসূল মার খেলো, তুমি দাওয়াতি কাজ করে একটা ইট পাইকলো পড়তেছে না, নিঃসন্দেহে তোমার দাওয়াত আর রাসূলের দাওয়াত এক হচ্ছে না। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষের মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষের মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, মিষ্টি মুখের খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। বালক হুবহাব সাপ নাম পরিচয় যখন দেখতেছিলেন, মহব্বতের সহিত যখন খুঁজতেছিলেন, তখন মার প্রথম মদের অ্যাকশন নষ্ট হয়ে গেল। মা যে দেখে বাবা মদ খেয়ে পড়ে আছে আর ছেলে এদিক পড়ে আছে। এবার মা ছেলের মাথার কাছে যেয়ে বলতেছে, বাজান তুমিও মদ খেয়েছো নাকি? ছেলে তখন বলতেছে, বাপ তোমরা দুইজন বেহুশ হয়েছো মদের অ্যাকশনে, আর আমি বেহুশ হয়েছি আমার নবীর অ্যাকশনে। এই ধরাতে যে দরদি নবীর প্রেমে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাদিসে যা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বউ বাচ্চা নেতা নেত্রী সকলের চাইতে নবীর ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারবে না, মুমিন হতে পারবে না। আমি রাসূলের প্রেমে পাগল হয়েছি। মা চিন্তা করলো বাবারে উঠাই নিয়ে আসি। বাবাকে যে কোনো কায়দায় সতর্ক করে ছেলের সামনে নিয়ে আসলো। ছেলের মাথার কাছে বসার পরে ছেলে যখন হুঁশ ফিরে আসলো, বাবা জালবিব জিজ্ঞেস করলেন, বেহুশ হয়েছে কেন? কয় নবীর প্রেমে। কয় ওই নবীকে তো ছাড়তে বলেছিলাম, তুমি নবীকে কিভাবে খুঁজে পেলে? কয় তোমরা দুইজন যখন মদের অ্যাকশনে ছিলে, আমি ওই কাপড়টা আমি ওই কৌটাটা পায়ে পেড়ের নিচে নেমে এসেছি, ওর থেকে আমি নাম ধাম খুঁজে পেয়েছি। এবার মা একবার চড়ায়, মা একবার মারে, বাবা একবার মারে। বাবার মা যখন বেশি হতে লাগলো, মা তখন চিন্তা করলো বাবা এখন উত্তেজিত হয়েছে, নেতা ছাড়া উত্তেজনা থামবে না। ওই সমাজের ওই দলের, ওরা যে দল করে সেই দলের নেতা ছিল কাব ইবনে আশরাফ। কি নাম? কাব ইবনে আশরাফ। উনি ছিলেন একজন দাঙ্গাবাজ কবি। যত রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারতো ইহুদিরা ততই তারে পুরস্কার করত, পুরস্কার দিত। উনি ছিলেন রাসূলের বিরুদ্ধে একজন নাম করা কবি। রাসূলের বিরুদ্ধে কথা বললেই পুরস্কৃত করত সেই সমাজের ইহুদিরা। আর আজকে আলেমদের বিরুদ্ধে কথা বললেই যারা তাদের পুরস্কৃত করে এরা সবগুলো ইহুদির দালাল। আমার ভাইয়েরা, জালবিব অত্যাচার শুরু করলো। মহিলা চলে গেল নেতার কাছে। নেতার কাছে যেই বলতেছে বাপ বেটার লড়াই চলতে, তাড়াতাড়ি এসো। নেতা চলে আসলো, দুইজন বডিগার্ড, তিনজন বডিগার্ড নিয়ে। কাব ইবনে আশরাফ, হয় ইবনে আখতার, আবু লুবাবা, এই তিনজন লোক আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলে ওই সাহাবীর কাছে এসে বলল, বাজান রে, বাপ দাদা ধর্মের বিরুদ্ধে চুনকালি দিয়ে নতুন ধর্ম গ্রহণ করতে, সেটা অন্যায়। বালক হুব্বা বলল, নিঃসন্দেহে বুঝেছি তোমার ধর্মের চাইতে আমার নবীর ধর্মই ভালো। কি করি বুঝলে? কই বুঝেছি তোমরা যত শত্রুতা করতেছো, এতে করে বুঝেছি নবীর ধর্ম ভালো না হলে এত শত্রু কেন? আজকে যতই ধর্মের বিরুদ্ধে তোমরা খেলতেছো ততই মুসলমান বেশি হচ্ছে, কারণ ততই
ওই মুসলমানেরা গবেষণা করতেছে যে এই ধর্মের বিরুদ্ধে এত কথা হয় কেন। ইহুদি খ্রিস্টানরা সব সময় গবেষণা করে, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, নেতা আসলো, তাহলে এবার ওদের পক্ষে লোক হইল কয়জন? না, নেতা আসছে 2 জন বডিগার্ড, তাহলে কয়জন? 3 জন। বাবা মা 5 জন লোক মিলে সিদ্ধান্ত নিল, আমরা যার যা বুদ্ধি বিবেক আছে বোঝাও। 5 সপ্তাহ বোঝানো হলো। 5 সপ্তাহ বোঝানোর পরে 535 দিন, বিদেশি নাম্বার দেখেন কোন লোকের ওয়াজ ভালো লেগেছে। 535 দিন পর হুবাবকে যখন সামনে আনা হলো, হুবাব ডাক দিয়ে বলল, ভাই 35 দিন আগে বুঝেছিলাম নবী একটা সাধারণ মানুষ, 35 দিন পরে বুঝেছি নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ না। এবার রিমান্ড আরো বাড়লো। নবীর পক্ষে থাকলে রিমান্ড আরো বাড়বে, নবীর পক্ষে থাকলে রিমান্ড আরো বাড়বে, নবীর পক্ষে থাকলে রিমান্ড আরো বাড়বে, হকের পক্ষে থাকলে রিমান্ড আরো বাড়বে। বাড়ল তাই শেষ পর্যন্ত হুবাবকে এবার জঙ্গলের ভিতরে পাঠিয়ে দেওয়া হলো গরু ছাগল রাখার জন্য। অন্যায়ের কি বলে, যারা অন্যায় করবে তাদের দালালি করার জন্য। গরু আছে, কি বলে, মেষ আছে, দুম্বা আছে, উট আছে, এগুলো রাখালেরা রাখবে আর ওদের পরিবেশন করবে, খেদমত করবে। হুবাব যে ছিল একজন রাষ্ট্রপতির ছেলে, সে এখন রাষ্ট্রপতির গোলামদের খেদমত করতেছে। আমরাও দেখতেছি যারা এই দেশের এমপি মন্ত্রী হওয়ার যোগ্য, তাদেরকে রাজপথে টেনে টেনে নেওয়া হচ্ছে, আর চোরের বাচ্চারা রাজনীতি করে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথা বলার কারণে রফিকুল ইসলাম মাদানির কোমরে হলো গরুর দড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথা বলার কারণে হাত কড়া, পায়ে বেড়ি, ডান্ডা বেড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথা বলার কারণে আমির হামজা মামুনুল হক জেলে। আর তোমাদের পক্ষে গান গাওয়ার কারণে জেনাকারীরা আজকে মঞ্চে বসে কি বলে জাতীয় সংসদে বসে গান চলছে। বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তি এখন মমতাজ খাতুন। আমার ভাইয়েরা ঠিক তাই হলো। ওরা এবার রিমান্ডে নিয়ে গেল হুবাবকে রিমান্ডে নিয়ে গেল। রিমান্ড হলো, রাখালেরা কাজ করবে, খেদমত করবে। এক পর্যায়ে খেদমতটাই চললো। এক পর্যায়ে কুয়ার থেকে পানি উঠবে, হুবাব পারে না, পেটে খাবার নাই, পরনে কাপড় নাই, গায়ে জামা নাই, হায়রে কষ্ট আর কষ্ট। এক পর্যায়ে হুবাব দেখতে পাইলেন একজন মুসলমান কুয়ার পাশ দিয়ে ছুটতেছে। এবার হুবাব জিজ্ঞেস করলেন, ওগো ভাই, ওগো মুরব্বি, কই যাও? কই, তুমি কি শুনোনি আল্লাহর নবী 3 দিন আগে হিজরত করে মদিনায় এসেছে? সমস্ত পৃথিবীর সাহায্য যখন বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর সাহায্য তখন কেবল শুরু হয়। হুবাব লোকটারে বললেন, ভাই মুরব্বি, আপনি কি আল্লাহ রসুলকে নিজে চোখে দেখেছেন? কয়, হ্যাঁ দেখেছি। কোথায় তিনি? কয়, তিনি আছেন আবু আইয়ুব আনসারীর বাড়ি। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ তুমি আমাকে আবু আইয়ুব আনসারীর বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও। হুবাব কান্নাকাটি করে। হঠাৎ করে দেখে উত্তর গগনে একটা মেঘ হয়েছে। সাহায্য কিন্তু এবার আসবে। এতক্ষণ পরীক্ষা হয়েছে, এবার রেজাল্ট আসবে। সুবহানাল্লাহ বলেন। যারা পরীক্ষা দেয় রেজাল্ট তাদের ভালো হয়। আয়াতটা একটু শেষ করি। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইমিন যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলতেছে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কোরআন রাসূলের বিধান চালু করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করে। পরনিন্দার ভয় তারা করে না। এটাই আল্লাহর পক্ষ থেকে করুণা। আল্লাহ সবাইকে করুণা দেয় না, যাকে আল্লাহ গ্রহণ করে তারই আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। হেদায়েত যদি সকলের কপালে জোটে। আজকেও দেখবেন এতক্ষণ মাহফিল হলো, যাবার সময় কিছু লোক বলবে যাবে আর বলবে, হুজুরা অনেক রকম বলে, বাদ দিয়ে কথাবার্তা।
তা তুমি এতক্ষণ কি শুনলো? শুনতে এটা শুনেছি, ও সব কথা কি ধরে রাখা যায়? তাহলে ওরকম লোক এখানেও আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, সকলে বলুন আমিন। ও বাপ, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ সাহায্য দিলেন। হঠাৎ করে ঝড় শুরু হলো, বৃষ্টি নাজিল হলো, আকাশ থেকে বৃষ্টি আসলো, পাহাড় থেকে একটা, উপরের থেকে একটা পাহাড় গড়িয়ে গড়িয়ে হুবাবের সামনে আসলো। বাতাসের থেকে, ঝড়ের থেকে আওয়াজ আসতেছে, হুবাব রে, পাহাড়ে চড়ে বয়, মালিক নবীর দরবারে পৌঁছায় দেবী। এতক্ষণ কেঁদেছিস, এতক্ষণ পরীক্ষা দিয়েছিস, এবার রেজাল্ট আসবে, নবীর কাছে তোরে নিয়ে যাওয়া হবে, নবী তোর জন্য অপেক্ষা করতেছে। ও ভাব, পাহাড়ের পরে চড়ে বসলেন, পাহাড়ের প্ল্যান হয়ে গেল, পাহাড় চলতে শুরু করলো, চলতে 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 একটা জায়গায় যেয়ে থেমে গেল। তখন গভীর রাত, ঝড় বৃষ্টি কেবল বন্ধ হয়ে গেছে। উনি চিন্তা করলেন এখন কোথায় যাই। যেই লোকটার বাড়ির সামনে পৌঁছে গেল, ওই লোকটার বারান্দায় যেয়ে তিনি গোপনে শুয়ে পড়লেন। ওই লোকটি তিনি হচ্ছেন রসুলের একজন নবাগত সাহাবী, নাম হল আম্মার ইবনে সালেহ। কি নাম? আম্মার ইবনে সালেহ। ফজরের নামাজ পড়ার জন্য রসুলের পিছনে নামাজ পড়বে, ঘর আলগা করে, বাড়ি আলগা করে, দরজা আলগা করে দেখো শুকনো একটা লোক পড়ে আছে। ওই লোকটি যখন বলেন আল্লাহর কসম, মোহাম্মদের কসম, আল্লাহর কসম, আখিরাতের কসম, পরকালের কসম, ও আল্লাহর বান্দা তুমি কোথা থেকে এসেছো? ওই আম্মার ইবনে সালের মুখে রসুলের নামটা শোনার পর ওই কি বলে হুবহাব দাঁড়িয়ে বলতেছো, আল্লাহর বান্দা তুমি কি নবীকে দেখেছো? কই নবীর পিছনে ফজরের নামাজ পড়ার জন্য আমি বাড়ি থেকে রওনা হয়ে গেছি। হুবহাব বলে, আল্লাহ তুমি অনেকদিন পরে আমার পরে রহমত করেছো, এবার আসুন। হুবহাব চলে যাবে নবীর কাছে। কিভাবে গেল কথা আমি শেষ করছি, আয়াত একটা বাকি আছে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বললেন জেনে নিও, তোমরা আজকে যারা ওয়াজ শুনলে তোমাদের শিক্ষা হলো, তোমাদের অভিভাবককে, সবাই মিলে বলুন তো, তোমাদের অভিভাবককে, তোমাদের নেতার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের সঙ্গী সাথী যারা তারা কারা? ঈমানদার। তোমাদের সঙ্গী সাথী যারা তারা কারা? ঈমানদার। তোমরা বন্ধুত্ব করবে, একসঙ্গে ওঠা বসা করবে তাদের সাথে যারা নামাজি, ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, যারা সুদ খায় না, যাকাতের ব্যবসা করে, যাকাত দেয়, এদের সঙ্গে তোমরা ওঠা বসা করবে। অহম রাকিউন। তাহলে জেনে নিও তোমাদের সঙ্গে সাথে যারা তারা নম্র এবং বিনয়ী। এলে বিশাল কাফেলা ওয়াজ শুনলেন, সর্বশেষ শিক্ষা হচ্ছে আমার রবের নাম কি, আমার নেতার নাম কি, আমার বন্ধু হলো ঈমানদার, আমার সাথী হলো নামাজি, আমার সাথী হলো নামাজি। আমি তাদের সঙ্গে আত্মীয়তা করব যারা যাকাত সম্পাদন করে, আর আমি তাদের সঙ্গেই একসঙ্গে চলবো যারা নম্র এবং বিনয়ী। গুন্ডা পান্ডার সঙ্গে আমি চলবো না। অমাইতি আল্লাহ ওয়ামাইতি ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহর অভিভাবক বলে মানে, রসুলকে নেতা বলে মানে, ইমানদারদের সঙ্গে যাদের ওঠা বসা, আল্লাহ বলেন জেনে নিও ওরাই হলো আল্লাহর দল। আর আল্লাহ দলে যারা থাকবে ইহকালে কষ্ট হলেও পরকালে আল্লাহ বিজয় দান করবে। খুব হাঁপ চলে গেলেন ওই আম্মার ইবনে সালের সঙ্গে নবীর বাড়ি। নবীর বাড়ি যেয়ে দেখে অনেক দূরেতে খেয়াল করতেছে একটা অন্ধকার জায়গা, পাহাড়ের একটা চূড়া, ওর ভিতরে একটা গর্ত, ওই গর্তের ভিতরে একজন লোক পায়চারি করতেছে। গর্তটা আলোকময় হয়ে গেছে, এখনো পরিষ্কার হয়নি। হুবাব পিছন দিক থেকে লক্ষ্য করেন, আল্লাহ ওই গর্তের ভিতরে যেই লোকটা চলাফেরা করতেছে, আমার বিশ্বাস ওই লোকটাই হলো শেখ জামানের পয়গম্বর। আম্মার ইবনে সালে বলেন আমার পিছনে পিছনে এসে কাফেররা দেখতে বলে তোমার ক্ষতি হবে। যেই না গর্তের মুখের কাছে গেছে, নবী গর্তের থেকে বেরিয়ে এসে বলতেছে হুবাব কেমন আছো বাবা?
অনেক কষ্ট হয়েছে, হাত পড়া পায়ে বেড়ি পোড়ানো, গরুর দড়ি তোমারও কোমরে বোনানো, চিন্তার কোনো কারণ নাই। অনেক কষ্ট করে পর্যন্ত এসেছো, তোমার জন্য জান্নাতের বিছানা তৈরি করা হয়ে গেছে। হুবহাব ভিতরে ঢুকলেন, নবীর রহমতের কপালে একটা চুমা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে হুবহাবকে আপনাকে পরিচয় দিল, আমার পরে অত্যাচার হয়েছে, কে আপনাকে পরিচয় দিল, কিভাবে আপনি সংবাদ পাইলেন আমি নির্যাতিত? আল্লাহ নেই বলেন, হুবহাব রে, যেদিন কৌটার থেকে কাগজটা বের করে আমার নামের পরে চুমা দিয়েছো, ওই দিন থেকে প্রতিটা ঘটনা আমার আল্লাহ ভিডিও কলে আমাকে দেখাচ্ছে। রসুল জড়াইয়ে ধরলেন, বাদনের গায়ে হাত লাগলেন, বাদন ছিঁড়ে গেল। ও আমার ভাইয়েরা, এটা যদি রসুল প্রেমিকের কারণে হয়ে থাকে, আজকে এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে, শপথ নিতে হবে, যতদিন বেঁচে আছি কোরআন হাদিসের বিপক্ষে, কোরআন হাদিস যা বলবে তাই মেনে চলবো। কারা কোরআন হাদিসের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। বসুন, আল্লাহ কবুল করুন।